নিজেদের দেশকে আমেরিকার কাছে বেচে পাকিস্তান হতে চাইছে বাংলাদেশ। একদিকে শরিয়ত আইন বা ইসলামিক আইন তৈরি করার চেষ্টা, অন্যদিকে এই উপদেষ্টারা যারা ইন্টারিম গভর্নমেন্টের বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তারা ঠিক নির্বাচনের আগেই দেশ থেকে পালানোর পরিকল্পনা করছে। এই মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারাই পাকিস্তানের কাছে বাংলাদেশকে জঙ্গিবাদ বা অন্য দিক থেকে বিক্রি করে দিয়েছে। ঠিক সেই পাকিস্তান এইবার বাংলাদেশ নিজেদের স্টাইলে বাংলাদেশকে তৈরি করতে চাইছে বা আমেরিকার হাতে নিজেদের দেশকে বিক্রি করে দিতে চাইছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইডার, আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। প্রাথমিকভাবে বাংলাদেশে যে ভয়াবহ পরিবর্তন আমরা লক্ষ্য করেছি গত 1-1.5 বছর ধরে, সেইটা এইবারে হয়তো পরিপূর্ণতা পেতে চলেছে। কি সেই পরিপূর্ণতা? একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে, যে আপডেটে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তান হতে চাইছে বাংলাদেশ। একদিকে জঙ্গি পোষণ, অন্যদিকে নিজেদের দেশকে অন্য দেশ অর্থাৎ আমেরিকার কাছে বিক্রি করে দিতে চাইছে তারা। ঠিক পাকিস্তানের মতো যেদিন থেকে ভারতের সঙ্গে দূরত্ব বৃদ্ধি করে পাকিস্তান তাদেরকে কাছে ডেকে নিয়েছে এবং বাংলাদেশ পাকিস্তানকে কাছে ডেকে নিয়েছে, তারপর থেকে এইরকম পরিণতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কীরকম পরিণতি ভাবলে কিছুটা অবাক হতে হবে। তার প্রাথমিক কারণ, একদিকে একেবারে মহাসভায় দাঁড়িয়ে এই ইসলামিক স্টেট তৈরি করা বা ইসলামিক আইন প্রণয়নের কথা বলছে জামাতে ইসলাম। সেই জামাতে ইসলাম যারা কিনা পাকিস্তানের সঙ্গ দিয়েছিল 1971 সালে, এইবার তারা গুরুত্বপূর্ণভাবে পাকিস্তানের সঙ্গ নিয়ে নিজেদের দেশ অর্থাৎ বাংলাদেশকে বিক্রি করতে চাইছে এবং তার সহযোগিতা করছে কারা? এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, অন্তর্বর্তী সরকারের প্রধানরা। এবং সেই জন্যই কি লাল পাসপোর্ট জমা দিয়ে তারা নিজেদের পাসপোর্ট গ্রহণ করছে নির্বাচনের আগে। এবং গোয়েন্দা সূত্রে খবর, বিভিন্ন উপদেষ্টারা, অর্থ উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা যে লাল পাসপোর্ট তারা পেয়েছিলেন সেটা জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিয়ে এইবার বাংলাদেশ থেকে ভেগে যাওয়ার প্ল্যান করছে। কি সেই লাল পাসপোর্ট, কি শরিয়ত আইন নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছে, সমস্ত কিছু খুলে বলবো। প্রাথমিকভাবে আমি বলবো, ঠিক যেদিন থেকে অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে আমরা এই অনুষ্ঠান করছি, যে বারবার করে বিভিন্ন পাকিস্তানি জঙ্গিদের একটা ঠাঁই বাংলাদেশের বুকে হচ্ছে, ঠিক তখনই আমরা গোয়েন্দা সূত্র মারফত খবর পেয়ে পরিষ্কার করে দিয়েছিলাম এই অনুষ্ঠানে যে পাকিস্তান আইএসআই মারফত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সেইখানে পাঠাচ্ছে, তৈরি করছে, ট্রেনিং দিচ্ছে এবং সেইটাকে লাগানো হবে ভারত বিরুদ্ধতায়, ভারতের সঙ্গে সন্ত্রাসে এবং 7 সিস্টার্সের শান্তি বিঘ্নিত ঘটাতে। ঠিক এই পরিস্থিতিতে যে তথ্য উঠে আসছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। একেবারে বৃহস্পতিবার সভায় দাঁড়িয়ে বা একেবারে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে পরিষ্কারভাবে ঘোষণা করলেন এই জামাতে ইসলামের অন্যতম আমির বা অন্যতম নেতা নায়েবি আমির মুজিবুর। তিনি কেন্দ্রীয় নায়েব এবং তিনি ঘোষণা করে বলছেন যে স্বাধীনতার পর থেকে এ অবধি দেশে আল্লাহর আইন বাস্তবায়িত হয়নি এবং সেইটা তারা করতে চাইছেন। সেই সভায় উপস্থিত ছিলেন এই জামাতে ইসলামে আমির শফিকুর। তিনি কোনোভাবেই এই আইনের বা এই কথার বিরোধিতা করলেন না। তিনি বলছেন বরং যে সুষ্ঠুভাবে আল্লাহর আইন এলে সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন হবে, ইসলামিক স্টেট বা ইসলামিক দেশ পরিণত হবে এবং সেক্ষেত্রে যেরকমভাবে হিন্দুদের অত্যাচার হচ্ছে, গোয়েন্দা বলছে এই ইসলামিক স্টেট বা ইসলামিক আইন প্রণয়ন হয়ে গেলে বা শরিয়ত আইন প্রণয়ন হয়ে গেলে হিন্দুরা ওখানে থাকতে পারবে না, হিন্দুদের উপর আরও অত্যাচার বাড়বে। ঠিক এই গোত্রীয় যে আলোচনা, সেই আলোচনায় তারা যারা রয়েছেন তারা সবাই আহ্লাদিত, তারা সবাই আনন্দ করে হাততালি দিচ্ছেন এই বক্তব্যের পর। এই ঘটনায় রীতিমতো শিহরণ জাগিয়ে দিচ্ছে এবং গোয়েন্দা রিপোর্ট বলছে জামাতে ইসলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপিকে হাঁটিয়ে দিয়ে গোটা বাংলাদেশের দখল নিতে চাইছে এবং ঠিক সেই বাংলাদেশের দখল দেবে কারা? এই উপদেষ্টারা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট। একটা 11 জোটীয় যে দল তারা নির্বাচনে অংশ নিয়েছে, এই জামাত ইসলাম তারা 11 দলকে নিয়ে জোট করেছে এবং সেই জোটের মধ্যে বিভিন্নভাবে এই এনসিপিরাও রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা মহাজোট তৈরি করে বাংলাদেশের দখল নিয়ে বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি এবং অতঃপর আমেরিকার কাছে বিক্রি করার প্ল্যান করছে তারা। এবং ঠিক সময় বুঝে গোয়েন্দা রিপোর্ট বলছে ঠিক
নির্বাচনের বেশ কয়েকদিন আগে থেকেই বেশ কিছু উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, আমি যদি বলি আর এক উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান, তারা লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছে। বাংলাদেশে 3 ধরনের পাসপোর্ট হয়। 3 ধরনের পাসপোর্ট, যেটা সাধারণ নাগরিকদের জন্য বরাদ্দ সেটা সবুজ রঙের, নীল কভারের যারা পাসপোর্ট সেটা সরকারি আধিকারিকের, এবং কূটনৈতিক বা মন্ত্রী যারা রয়েছে তাদের পাসপোর্ট কিন্তু একেবারে লাল। এবং সেই লাল পাসপোর্ট পেয়েছিল এই যারা মন্ত্রী বা যারা উপদেষ্টা হয়েছিল, কেন্দ্রীয় উপদেষ্টা, সেই পাসপোর্ট তারা জমা দিচ্ছেন। এবং সেটা একেবারে বিদেশ মন্ত্রক সূত্রে খবর, যেই পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন তারা, এবং নির্বাচন এতদিন থাকতেই কেন পাসপোর্ট জমা দিলেন, যখন গোয়েন্দারা দেখছে তখন ভারতীয় গোয়েন্দাদের নজরে আসছে দীর্ঘ 1.5 বছর ধরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে হয়েছে। এমনকি বিএনপি, এনসিপিরাও বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেছেন। একপাক্ষিক যে ক্ষমতাচরণ, সেই ক্ষমতাচরণের দুর্নীতি বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগ কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে তারা একেবারে এনেছেন। সেই উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ আনার পরই তারা কেন দেশ ছাড়তে চাইছেন বা কেন তারা লাল পাসপোর্ট জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিয়ে তারা দেশ ছাড়ার প্ল্যান করছেন, সেইটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। কোথাও গিয়ে তাহলে এই ছকটাই সত্যি নয় তো, যে একদিকে এই উপদেষ্টারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গি দেশ পরিণত করবে, সেই জঙ্গি দেশকে সাপোর্ট করে জামাত ইসলাম ক্ষমতায় আসবে, ভারত বিরুদ্ধাচরণ, হিন্দু বিদ্বেষ সবাইকে সেইগুলো একেবারে প্রকাশ্যে দেখিয়ে বিপ্লবের মাধ্যম দিয়েই তারা বাংলাদেশে ক্ষমতায় এসে বাংলাদেশের শরিয়াত আইন, বাংলাদেশে মুসলিম আইন বা ধর্মীয় আইন পরিণত করে ইসলামিক দেশ পরিণত করবে, এবং তারপর সেই দেশ পাকিস্তানের মতন আমেরিকার কাছে বিক্রি হয়ে যাবে। কারণ অর্থনৈতিক অবস্থা তো বাংলাদেশের খুবই শোচনীয়, সেটা আমরা সবাই বুঝতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে এই উপদেষ্টারা কি তাহলে সেই জন্যই পালাচ্ছিলেন, যেইখানে দাঁড়িয়ে দেশকে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে, দেশকে একেবারে পাকিস্তানের হাতে তুলে দিয়ে, আমেরিকার হাতে তুলে দিয়ে তারাই তাহলে একটা বিরাট মুনাফা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? তাই যদি হয় তাহলে বলে রাখা প্রয়োজন যে তাদের বিচার কিন্তু হবে। এবং এক্ষেত্রে সজীব ওয়াদের জয় বা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র, তিনি পরিষ্কার করে এই নির্বাচনকে বহিষ্কার করার হুমকি দিয়েছেন বা তিনি হুঁশিয়ার করেছেন এই নির্বাচন মানা হবে না। তার পাশাপাশি সাধারণ মানুষকে অনুরোধ করেছেন যেন এই নির্বাচনকে একেবারে বহিষ্কার করা হয়। তার পাশাপাশি শেখ হাসিনাও কিন্তু পরিষ্কার করে হুঁশিয়ারি দিচ্ছেন যে কোনোভাবেই এই ইউনূসের বিচার তিনি করবেন, তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই ইউনূসের বিচার করার জন্য, তিনি বাংলাদেশে ফিরবেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে তিনি বার্তা দিচ্ছেন। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই যে ব্লুপ্রিন্ট এই জামাতে ইসলাম এবং এই উপদেষ্টারা মিলে, এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা মিলে তৈরি করেছে, সেইটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারত বিরুদ্ধাচরণ একদিকে, অন্যদিকে জামাতকে সঙ্গে নিয়ে জামাতকে একেবারে ক্ষমতার শীর্ষবিন্দুতে বসিয়ে ইসলামিক দেশ বানিয়ে ইসলামিক আইন প্রণয়ন করে একেবারে পাকিস্তানের কাছে এবং আমেরিকার কাছে দেশকে বিক্রি করে দিয়ে এই উপদেষ্টারা পালিয়ে যাবেন, এবং সব মিলিয়ে যেটা তৈরি হবে সেটা ভারত বিরুদ্ধাচরণে ব্যবহার হবে, এবং সেই ইসলামিক দেশ যেটা পাকিস্তান হয়ে উঠেছে এত বছর ধরে বন্ধু দেশ, মিত্র দেশ, সেটা শত্রু দেশে পরিণত হবে। তবে সেক্ষেত্রে শত্রু দেশকে কিন্তু কিভাবে ট্রিট করতে হয়, কিভাবে তাদের শিক্ষা দিতে হয়, সেটা কিন্তু ভারত জানে, এবং ভারত কিন্তু সেইটাই করবে যেইটা ভারতের শত্রু দেশের সঙ্গে ভারত করে থাকে। ফলে সব মিলিয়ে এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানান, এবং তার পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন জিওপলিটিক্যাল অ্যানালিসিস শুনতে নজর রাখুন সিএন ডিজিটালে।